প্রেত আত্মা এখানে সত্যি ঘটনা শোনানো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে নতুন একটা সত্যি হাড় কাঁপানো ঘটনা নিয়ে। যে ঘটনাটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেই ঘটনাটা একটু হলেও গায়ের লোম দাঁড় করিয়ে দেবে। তো বেশি কথা বাড়াবো না, তার আগে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা আমার এই নতুন চ্যানেল প্রেত আত্মা সবাই একটু সাপোর্ট করো, যাতে করে এই প্রেত আত্মা চ্যানেলটি অনেকটা বড় হতে পারে, যাতে করে এই ছোট্ট পরিবার প্রেত আত্মা যাতে অনেক দূর এগিয়ে যেতে পারে, বড় হতে পারে। সেই জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো আজকে ওরকম যে ঘটনাটা বলতে চলেছি, অবশ্যই শেষে কমেন্টে জানিয়ে দেবে তোমরা সবাই যে ঘটনাটা তোমাদের ঠিক কেমন লাগলো। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমি ঘটনায় চলে যাচ্ছি। আমাকে ঘটনা পাঠিয়েছে রামনগর থেকে বিজয় ঘটনাটা ঠিক আমাকে যেভাবে পাঠিয়েছে আমি ঠিক সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো বিজয় লিখেছে, হ্যালো বাবান্দা, কেমন আছো? আশা করি ভালো আছো। এই প্রেত আত্মা তোমার অনেক বড় হোক, অনেক দূর এগিয়ে যেতে পারো, সেই কামনাই করি। সমস্ত প্রেত আত্মার সব বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, আমার প্রণাম। তো থ্যাংক ইউ বিজয়, অবশ্যই তোমাদের সাপোর্টটা দরকার, তোমরা এইভাবে সাপোর্ট করে যেও। আমি অবশ্যই আমাদের এই প্রেত আত্মা চ্যানেলটি ছোট্ট পরিবার, আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব, অনেকই বড় হব, সেই কামনাই করো। থ্যাংক ইউ বিজয়। তো বিজয় আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে আমি সেইভাবেই ঘটনাটা তুলে ধরছি। বিজয়ের সাথে যে ঘটনাটা ঘটেছিল আজ থেকে 2 বছর আগে, 1 ডিসেম্বর মাসে ঠান্ডার সময়। বিজয়ের যে গার্লফ্রেন্ড ছিল, ওর গার্লফ্রেন্ডের বাড়ি ছিল রামনগর। বিজয় এটাও লিখেছে যে ওর গার্লফ্রেন্ডের সাথে এখনও ওর বিয়ে হয়নি, তো রিসেন্ট বিয়ে করবে, সেই সূত্রে তো বিজয় ওর গার্লফ্রেন্ডের নামটা সেখানে তুলতে বারণ করেছে। তো বিজয় একটা কম্পিউটারে জব করে, মানে কম্পিউটার শেখায়। তো সেই সূত্রেই আলাপ ওর গার্লফ্রেন্ডের সাথে। ওর গার্লফ্রেন্ডের একটা নাম দিয়ে দিচ্ছি আমি, রিয়া। তো বিজয় দুজনকে খুব ভালোবাসে। তো সেই সূত্রেই আলাপ। তো বিজয় কী করতো, সপ্তাহে 2 দিন করে কম্পিউটার শিখতে আসতো রিয়া। তো সেই সূত্রেই আলাপ, সেখান থেকেই বন্ধুত্ব এবং ভালোবাসা। তো এরকম একদিন রাত্রিবেলায় কম্পিউটার সেরে বিজয় ওর গার্লফ্রেন্ডকে দিয়ে আসতে গিয়েছিল রামনগরেই হচ্ছে রিয়ার বাড়ি। তো রিয়ার যে বাড়ি রামনগর থেকে অনেকটাই ভিতরের দিকে। তো ঠান্ডার সময় রাত্রির 10টা আপ হয়ে গিয়েছিল। বিজয় এরকম ওর গার্লফ্রেন্ডকে বাইকে বসিয়ে বিজয় খুব জোরে বাইক নিয়ে চলে গেল রিয়ার বাড়ির ওখানে, রিয়াকে ছাড়াবার জন্য। তো যে জায়গায় গিয়েছিল জায়গাটা খুবই অন্ধকার জায়গা, মানে রামনগর থেকে এতটাই ভিতরে যে রাস্তায় একটা মানুষজনও দেখা যাচ্ছে না, ঠান্ডার বেলা, আর গ্রামের সাইড, ভিতরটা খুবই। তো বাড়ির একটু কাছে, রিয়ার বাড়ির একটু
একটু কাছে বিজয় রিয়াকে নামিয়ে দেয়, নামিয়ে দিয়ে বলে যে তুই সাবধানে বাড়ি চলে যা, আর রিয়াও বলে যে তুমিও সাবধানে বাড়ি চলে যাও। তো বিজয়কে বলল আজকে তো অনেকটা দেরি হয়ে গিয়েছে, তো এই ভিতরে যে শর্টকাট রাস্তাটা ওটা দিয়ে গেলে কেমন লাগে। রিয়া বলছে তখন যে ওই রাস্তা দিয়ে যেও না, ওই রাস্তাটা ভালো নয়, ওই রাস্তায় মানুষজন চলাচল ঠিকভাবে করে না। বলছে কেন, ভূতের ভয় নাকি? রিয়া বলছে যে না, ভূতের তো অবশ্যই ভয়, তবে ওই রাস্তায় কেউ থাকে না। বলল ঠিক আছে, আজকে তাহলে আমি এই রাস্তা দিয়েই যাব। এবার কি করলো, রিয়া অনেকবার করে বারণ করা সত্ত্বেও বিজয় তার কোনো কথা শুনল না। বিজয় ঠিক সেই ভুলটাই করলো এই দিন, যেটার জন্য আজও খুব পস্তায়। বিজয় এরকম খুব জোরে বাইক চালিয়ে ওই রাস্তা দিয়ে যেতে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, লাইট ছিল কিন্তু সেই সময় জানি না কেন লাইট রাস্তায় দেখতে পাচ্ছিল না। ভাবলো পঞ্চায়েত এরিয়া, হয়তো সেই সূত্রে লাইট ফাইট কেটে গেছে, কেউ সারায়নি। এমন জায়গা, চারিদিকে ছিল বাঁশবাগান, মাঝখান থেকে ছিল রাস্তা, ভাঙাচোরা টাইপের রাস্তা, শীতকাল, চারিদিকে পুরো কুয়াশা আচ্ছন্ন। তো বিজয় কি করলো, রাস্তা এতটাই ঘুরপথ যে বেশি জোরে বাইক চালাতে পারছিল না। তো বিজয় সেই সময় ওই সামনে গিয়ে দাঁড়ালো একটা অন্ধকার জায়গায়, ভাবলো দেখলো এখানে কি আছে, বলেই একটা সিগারেট নিয়ে ধরিয়ে ফেললো। হঠাৎ সিগারেট ধরাতেই সাইড থেকে একটা বাজে শব্দ ওর কানে এলো। ভাবলো কেউ যেন বাঁশবাগানের পাশে ছুটে চলে যাচ্ছে। সেই দেখে ও অতটা গুরুত্ব দেয়নি, ভাবলো কোনো ইঁদুর ফিঁদুর হয়তো হবে। তো এবার বিজয় সিগারেটটা খেয়ে সামনে বাইকটা যেই স্টার্ট করতে যাবে, তখন দেখছে গাড়িটা কিছুতেই স্টার্ট হচ্ছিল না। বিজয় চিন্তায় পড়ে গেল, কেন বাইকটা স্টার্ট হচ্ছে না, কী প্রবলেম হলো। এতটা রাস্তা তো বেশ ভালোই এলো, তারপরেও কি হট করে হলো যে স্টার্ট হচ্ছে না। 2-3 বার স্টার্ট দেওয়ার পরে তাও স্টার্ট নিল না। বিজয় চিন্তায় পড়ে গেল। সেই সময় বিজয় সঙ্গে সঙ্গে ওর যে ফ্রেন্ড ছিল রাসমাঠে আড্ডা মারছিল, বারুইপুর রাসমাঠ। এবার বিজয় কী করলো, ওর বন্ধুদের ফোন করলো। বন্ধুরা বলল ঠিক আছে তুই ওখান থেকে হেঁটে হেঁটে আয়, আমরা যাচ্ছি। বলে বিজয় গাড়িটা একটু হাঁটিয়ে নিয়ে স্টার্ট করাতে এক চান্সে স্টার্ট হয়ে গেল। সামনে এবার চিন্তা করলো যে না, আমাকে এবার খুব তাড়াতাড়ি যেতেই হবে, রাত্রির হয়ে যাচ্ছে। তখন রাত্রির প্রায় 10:30টার কাছাকাছি। তো ঠান্ডার সময় রাস্তা পুরো ফাঁকা, কেউ কোথাও নেই। বিজয় এবার বাইকে করে যেতে গেল যেই সামনে দেখছে কি একটা অবায়ক কালো ছায়ামূর্তি স্যাট করে রাস্তা থেকে এপার থেকে ওপার হয়ে গেল। সেই দেখে বিজয় খুব জোরে রাস্তায় বাইক নিয়ে পড়ে গেল। পড়ে যেতে বাইকের লাইট গেল ভেঙে, হেডলাইটগুলো গেল ভেঙে। পাশে গিয়ে ধাক্কা মারলো, ধাক্কা মারতে ওর পায়ে খুব জোরে চোট খেয়েছিল। পায়ের সিংগাটের কাছে খুব জোরে চোট খেতে পায়ের ওখানে হাড় চিড় খেয়ে গেল। খুব বাজে অবস্থা, ব্যথায় যন্ত্রণায় ছটফট করছে, চিল্লাচ্ছে। সেই সময় বন্ধুকে ফোন করেছিল আবার বুঝা, বলল আমি এই জায়গায় আছি, পড়ে গেছি ভাই, তুই যে করে হোক আয়, একটু বাঁচা আমাকে। ওর বন্ধুরা তার ঠিক 10 মিনিটের মধ্যেই সেই রাস্তায় চলে এসেছে। সেই সময় বিজয়কে নিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিজয়ের পা ফেটে রক্ত বেরোচ্ছে, এমনকি পায়ের হাড় নাকি সরে গিয়েছে। সেই অবস্থায় বারুইপুর হসপিটালে
ওর ট্রিটমেন্ট করা হয়। ওখান থেকে প্লাস্টার করে বিজয় চলে আসে বাড়িতে। বহুদিন এই পা নিয়ে ভুগতে হয়েছিল বিজয়কে। এবার কী ঘটনাটা হয়েছিল সেটাই এবার ওর সমস্ত বন্ধুবান্ধবকে বলেছিল। এই ঘটনা অনেক দিন পরে, তখন ওইসব কিছু বলেনি যে বাইরে কোনো কিছু দেখতে পেয়েছে, কেউ রাস্তা পার হয়েছে, কিছু বলেনি। তো সেই ঘটনার পরে রিয়াকেও কিছু জানায়নি। রিয়াকে শুধু বলেছিল যে আমি বাইক নিয়ে পড়ে গেছি ওই দিন। তোর যখন শরীর ঠিকঠাক হয়ে যায় তখন রিয়ার সাথে দেখা করে সমস্ত ঘটনা রিয়াকে বলল। রিয়া তখন বলছে যে যে জায়গায় এই ঘটনাটা ঘটেছিল সেই জায়গাটা একদম ভালো নয়। সেই জায়গায় নাকি তার পাশে কবর বলতে বাচ্চা শিশুরা মারা গেলে সেইখানে নাকি পুঁতে দিত। আর এমনভাবে পুঁতে দেওয়া হতো যে যাতে করে কেউ নাকি সেই জায়গায় শিয়াল কুকুর যাতে করে খেতে না পারে, সেরকমভাবে পুঁতে দেওয়া হতো। কিন্তু একদিন কি হয়েছিল, এরকম একদিন বাচ্চা নাকি মারা গিয়েছিল, তো কাউকে না জানিয়ে সেই জায়গায় পুঁতে দিতে দিয়েছিল। কিন্তু তখন কি হয়েছিল, সেইভাবে পুঁতে দেওয়া হয়নি। তো ওখানে ছিল শিয়ালের বাস। শিয়ালেরা নাকি এনে সেই বাচ্চার মৃতদেহটা খেয়ে ফেলেছিল। এমন বাজে করে খেয়েছিল যে সেইটা দেখলে হাড় হিম হয়ে যাবে। সেটা দেখতে পেয়েছিল পরের দিন সকালবেলায়। যে চাষিরা ছিল তারা গিয়েছিল বাগানে, পেয়ারা বাগান ছিল সেইখানে, পাশে দেখছে বাজে দুর্গন্ধ বেরোচ্ছে, দেখছে ওই অবস্থা। তারপর থেকে ওই চত্বরে সেইভাবে মানুষজন কেউ যাতায়াত করতো না। তো হয়তো বিজয়ের সাথে এটাই হয়তো কিছু দেখেছিল বিজয়, তো সেটা হয়তো কেউ বিশ্বাস করবে না বা কেউ করেনি। তো বিজয় এটা সত্যি দেখেছিল। তো বিজয় এইটাকে নিয়ে খুবই আফসোস করে। ও মনে মনে ভাবে যে সেদিন যদি ওর গার্লফ্রেন্ডের কথাটা যদি শুনতো, ওই রাস্তাটা দিয়ে যদি না যেত, তাহলে হয়তো ওর পায়ে এরকম চোট লাগতো না। এখনও পর্যন্ত বিজয় সেই পাটাকে নিয়ে ভোগে। বিজয় আজও বলেছে যে সত্যি বাবানদা, আমার এই পাটাকে নিয়ে আমি আজও ভুগি খুব, কারণ পায়ে সে জোর পায় না। তো এই ছিল ঘটনা বন্ধুরা। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। অবশ্যই যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার করতে ভুলবে না। এই ছোট্ট পরিবার আমাদের, এটা চাই অনেকটা বড় হোক, আমরা অনেকটা এগিয়ে যেতে পারি। তো থ্যাংক ইউ অল, সবাইকে শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।